আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। গাইজ আমাদের লিটন মামা মারা গেছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্টটা কি করলো গাইজ, আমাদের লিটন আঙ্কেলকে মেরে ফেললো। এই চিন্তা করতে করতে আমি 2 দিন ঘুমাতে পারিনি। আমাদের লিটন আঙ্কেল মারা গেছে গাইজ, লিটন আঙ্কেল মারা গেছে। সো ইয়াং জেনারেশন আই এম ব্যাক। অল্প সময় নিয়ে এসেছে, আবার অল্প সময়ের মধ্যেই চলে যাব। এই 3 দিনের মধ্যে আমি টিকটকের মধ্যে ঢুকতেই পারতেছি না, কারণ হচ্ছে কি আমাদের টিকটকের মধ্যে জনপ্রিয় টিকটকার লিটন নাকি মারা গেছে। তো এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, এটা তো আমরা ভালো করে জানি না, এটা আমাদের জানা উচিত। কিছু বকচুদের বাচ্চা আছে যারা টিকটকের মধ্যে নিউজ দিচ্ছে লিটন নাকি মারা গেছে, আবারও কিছু ইউটিউবার কাঙ্কির পোলারা আছে যারা ইউটিউবের মধ্যে নিউজ দিচ্ছে যে লিটন মারা গেছে। আমি ওইসব কাঙ্কির পোলাদেরকে বলতেছি, ওরে কাঙ্কির পোলা, এই যে লিটন দেখতেছি 1 ঘন্টা আগে সে ভিডিও আপলোড দিছে। আমি খুব অসুস্থ রে ভাই, আমার লাগে সবাই দোয়া কইরো। তাহলে এই ভিডিওতে যে কথা বলতেছে, এটা কি তোর আব্বু লাগে নাকি তোর মায়ের জামাই লাগে নাকি তোর মামার দুলাভাই লাগে? वाह क्या सीन है, वाह क्या सीन है। আমি যখন টিকটকের মধ্যে দেখলাম যে লিটন মারা গেছে, তখন আমি মনে মনে একটু খুশি হয়েছিলাম, কিন্তু আমি এতটা খুশি হই নাই যে লিটন মরে যাওয়ার পেছনে আমার কোনো বড় একটা উপকার হয়েছে। কারণ আমি উপরওয়ালার কাছে দোয়া করতেছি যেন এই লিটন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, অনেকেই টিকটকের মধ্যে এই লিটনকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, আর আমি এটা খুব ভালো করে জানি যে লিটন কন্টেন্টের নামে যে অপরাধগুলো করছে সেটা কমার যোগ্য। তারপর আমি তোমাদেরকে বলবো, লিটনকে নিয়ে এরকম ক্রিটিসাইজ করা একদম উচিত নয়। মানুষকে মাঝে মাঝে বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায় তখন আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন, এরকম ভয়ঙ্কর রোগ দিয়ে মানুষকে সতর্ক করেন। যারা সতর্ক হয়ে যায় তারা আল্লাহর কাছ থেকে শিফা দান করে, আর যারা সতর্ক হয় না পরবর্তীতে আল্লাহ তাআলা তাদেরকে আরো ভয়ঙ্কর শাস্তি দেন। যাই হোক গাইজ, আমি তো আর এত বড় আলিম না যে আপনাদেরকে জ্ঞান দেবো। এখন তোমরা একটু দেখো জনপ্রিয় টিকটকার লিটনকে নিয়ে মানুষ কিরকম ক্রিটিসাইজ করতেছে। আমি এখন তাদের কমেন্ট গুলো পড়বো। तो अब यार शुरू करते हैं बिना किसी बकचोदी। না ভাই, তুমি আর আমাদের মাঝে ফিরে আসো, এটা আমরা চাই না। কিডনি বেচিয়া আইফোন কিনছো না কিতা? তারপর আরেকজন কমেন্ট করছে, কয়েকদিন ভালো থাকতে পারমু। লিটন ভাইয়ের বাচ্চা হইছে তাই সে সিজার করছে। এত হইচই করা ফুলাটাও আজকে চুপচাপ হয়ে গেছে, এটা আল্লাহর লীলা খেলা রে ভাই। ভাই বাচ্চাটা সুস্থ আছে তো? বাবা লিটন, তোমার কিতা মোবিল বদলাইছো নি? চিৎকার দিয়ে কথা বল ভাই, এভাবে তোকে মানায় না। বালা ও আর আল্লাহ করো, ডং তামাশা বাদ দেও। সো ভাই ব্রাদার, তোমরা তো বুঝতেই পারছো লিটনের কিরকম বকচুদ মার্কা ফ্রেন্ড ফলোয়ার আছে। আর সব থেকে বড় সত্যি কথা হচ্ছে, বকচুদ মার্কা ফ্রেন্ড ফলোয়ার তখনই আসবে যখন তুমি বকচুদগিরি করবে। আর এই লিটনের তো এত পরিমাণে মাথার সুতে এত পরিমাণে বকচুদগিরি করছে, যার কারণে তার ফ্রেন্ড ফলোয়াররা তাকে নিয়ে এত পরিমাণে মজা করতেছে। তো তোমরা এই লিটনের কমেন্ট গুলো পরে কি বুঝতে পারছো? এরকম বকচুদগিরি করা চলবে না। নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন তোমার বিপদে মানুষ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা না করে। তো সবাই নিজেকে পরিবর্তন করবেন, কারণ পরিবর্তন করা উচিত। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টেক কেয়ার।